Nesha Nesha oh Nesha 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 lege bebe Nesha ai majnu bebe la ke shosha এই ভিডিওটি এখন টিকটকে খুবই ট্রেন্ডিং এ আছে আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা খুব সহজেই এই ভিডিওটি তৈরি করতে পারেন। তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে CAPCUT অ্যাপটি যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে যে কোনো একটি VPN ইউজ করে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তারপর আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এখানে আমরা একটি ভিডিও এবং একটি অডিও ফাইলের লিংক দিয়ে দেব, আপনারা প্রথমে এটিকে ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়াল। CAPCUT অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব এবং আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেব। তারপরে এখান থেকে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো এবং এখানে আসার পর আমরা একটি ওয়াটারমার্ক পাবো, আমরা এটাকে ডিলিট করে দেব। দেন এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফটো সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা আমাদের 15টি ফটো সিলেক্ট করে নেব। ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আমরা চলে আসবো ফরম্যাট এই অপশনটিতে এবং এখানে আসার পর আমরা টিকটক যে রেশিওটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব 9:60। তারপর আমাদের প্রত্যেকটা ফটোকে আমাদের ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আমরা অ্যাড অডিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা সাউন্ডস এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মাই ডিভাইস ফ্রম ডিভাইস এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে অডিওটি ডাউনলোড করেছিলাম সেই অডিওটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা আবার ওই অডিওর উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ম্যাচ কাট নামে একটা অপশন পেয়ে যাব, এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা অটো জেনারেট এটাকে অ্যাক্টিভ করব। তাহলে আমাদের অডিওতে আমাদের বিটগুলো অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। দেন এখান থেকে আমরা ব্যাক করব এবং আমাদের ফটোগুলো আমরা ভিডিওর সাথে অ্যাড করব। তার জন্য আমরা এটাকে একটু জুম করব। দেন আমাদের প্রথম ফটোটি প্রথম ভিডিওর সাথে অ্যাড করব। দেন আমরা ফটোটাকে সিলেক্ট করব, তারপর আমরা বাড়তি অংশটুকু ডিলিট করে দেব। তো একইভাবে আমরা পরবর্তী ফটোতে চলে আসবো এবং একইভাবে আমরা আবারও এই বিটটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে বিট পর্যন্ত রেখে এটাকে স্পিড করে বাকি অংশটুকু আবার ডিলিট করে দেব। কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা প্রথম ফটোটাকে সিলেক্ট করব। দেন অ্যানিমেশনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা কম্বোতে চলে আসবো এবং এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশন আমাদের পছন্দ মতো সিলেক্ট করব। তো প্রথমে আমরা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দেন আমরা চলে আসবো দ্বিতীয় ফটোতে এবং তারপরের যে অ্যানিমেশনটা আছে আমরা তারপরের অ্যানিমেশনটা এটাতে সিলেক্ট করে দেব। তো একইভাবে আমরা আমাদের সবগুলো ফটোতে প্রথম যে অ্যানিমেশনটা দিব তারপরেরটাতে সেকেন্ড অ্যানিমেশন অ্যাড করব। তো একইভাবে আমাদের সবগুলো ফটোতে আমরা অ্যানিমেশনটি অ্যাড করে নেব। ওকে, এবার আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা এই এক্সপোর্ট আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা 1080p এবং ফ্রেম রেটটাকে 30 করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব।